আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন গিয়েছেন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য, বৈঠক করার জন্য, এবং তিনি সেখানে 10 থেকে 12 দিন থাকবেন এবং দলীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে, রাজনীতি নিয়ে তিনি তার যে সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম নেতা, সর্বোচ্চ নেতা, তার মতামত পরামর্শ নিয়ে পরবর্তীতে তিনি বাংলাদেশে আসবেন, এইরকম খবর প্রায় সকল জাতীয় দৈনিক, তারপরে টেলিভিশনগুলো খুব গুরুত্ব সহকারে প্রচার করছে। এবং বাংলাদেশের যে এখন সাম্প্রতিক অবস্থা, এখানে সমস্যাগুলোর কথা আগে একবার চিন্তা করুন। প্রথম সমস্যা হলো যে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক, এই সম্পর্কটি এখন একেবারে তলানিতে, ক্ষেত্র বিশেষে শত্রুতার পর্যায়ে চলে গিয়েছে। দ্বিতীয়ত, ক্যাম্পাসগুলোতে মানে বিএনপির যে মূল শক্তি বলা হয় ছাত্রদলকে, তো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে তারা ঢুকতে পারছিল না। কোথাও সাধারণ ছাত্ররা, কোথাও শিবিরের নেতাকর্মীরা, সেখানে তারা তাদের অবস্থান বহাল রেখেছিল। কিন্তু হাল আমলে দেখা গিয়েছে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে। এবং এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কারণে সমন্বয়ক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে, শিবিরের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এবং এই যে শিবির এবং সমন্বয়ক এবং নেপথ্যে ছাত্রলীগ আর ছাত্রদল, এটি নিয়ে শিক্ষাঙ্গনে যে কোনো সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। এরপর যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাজপথের ছোট ছোট দলগুলো একেবারে অনুল্লেখ্য। যেমন দেখা গেল আওয়ামী লীগের 14 দল, বিএনপির 19 দল বা 20 দল। তো এরকম 20 দলের মধ্যে, 19 দলের মধ্যে সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশে 50 থেকে 60টি দলের নাম বলেন আপনি, যারা জোট করেছে, এরশাদের সাথে তো প্রায় 100টার মতো দল ছিল। তো আপনি কয়জনকে চেনেন? আপনি ধরুন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, জাসদ, গণ অধিকার পরিষদ, ওয়ার্কার্স পার্টি, এরকম কতগুলো, সর্বোচ্চ 15টি দলের নাম আপনি বলতে পারবেন। আর বাকিগুলো হলো সেই এমন দল, সেই দলের নেতাদেরকে আমরা চিনি না, আর দলের নামও আমরা পত্রপত্রিকা আসলে ওইভাবে পড়ি না। কিন্তু এই সময়টিতে দেখা গেল এরকম ছোট ছোট দলগুলোকে নিয়ে বহু পক্ষ খেলছে। মানে যারা কিংস পার্টি করতে চাচ্ছে তারাও এরকম ছোট ছোট দল তৈরি করছে, এদেরকে টানাটানি করছে। ফলে এই সকল দলের নেতাদের চেহারায় যাকে বলে একটা লালিত্য দেখা যাচ্ছে। অনেকের পাঞ্জাবি বড় হয়ে যাচ্ছে, পাজামা ঢোলা হয়ে যাচ্ছে, অনেকে নতুন গাড়ি কিনে ফেলেছে। মানে একটা হৈ হৈ রই রই রমরমে একটা অবস্থা এই রাজনৈতিক অঙ্গনে চলছে। তো একই সঙ্গে কিংস পার্টি ছাড়াও বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত, তারাও কিন্তু এই সমস্ত ছোট ছোট দলকে নিজেদের দিকে টানছে। অনেক বড় বড় জাতীয় নেতা এই সমস্ত খুচরা পার্টিকে তাদের বাসায় দাওয়াত করে পোলাও, কোরমা, কালিয়া কোপ্তা খাওয়ানোর পাশাপাশি আবার হাতে কিছু টাকাও গুঁজে দিচ্ছেন। তো আবার সেই বিএনপির মতো একটা বড় দল, তাদেরকেও দেখা যাচ্ছে এরকম অনেক খুচরা পার্টির সঙ্গে দেন দরবার করতে হচ্ছে পরিস্থিতির কারণে। এবং এই কাজগুলো কখনো কখনো আমরা দলের শীর্ষ অনেক নেতাকে দেখি, আবার মাঝে মধ্যে শুনি যে স্বয়ং তারেক রহমান সাহেব এই সমস্ত যারা ছোট ছোট দল, অনেকের সাথে কথা বলেন। বিশেষ করে যখন দেখা গেল যে এই নির্বাচনের মানে এই যে বিপ্লব, সেই বিপ্লবের মাস্টার মাইন্ড কে, এগুলো নিয়ে যখন তর্ক বিতর্ক হলো, তখন রাজপথের অনেক কর্মী, যারা রাজপথে পরিচিত কিন্তু রাজনৈতিকভাবে অতটা উল্লেখ নয়, এরা নিজেরা নিজেরা মারামারি করে। তারপর একেবারে বলতে গেলেই অনুল্লেখ্য ছাত্রনেতা বা ছাত্রকর্মী, যাই বলেন না কেন, মানে এই রাজনীতি একটা ক্লাসের মধ্যে পড়ে না। আপনি মন্ত্রী বলেন, এমপি বলেন, পলিটিশিয়ান বলেন, এগুলো হয় না। এদের দেখলেই কেমন যেন লাগে।
তো এদের কেউ বলল যে তার সঙ্গে তারেক রহমান সাহেবের সরাসরি কথা হয়েছে। তারেক রহমান সাহেব তাকে নির্দেশ দিয়েছেন। তারেক রহমান সাহেব এই কাজ করেছেন। এই তার কথা মতো আমরা এটা করেছি, ওটা করেছি। তো এই জিনিসগুলো না বিএনপির মতো একটা বড় দলকে না অনেক ছোট করে ফেলে। অনেক ছোট করে ফেলে এবং বিএনপির যে মূল শক্তি ছাত্রদল, যুবদল বা বিএনপির অনেক ওয়ার্ড পর্যায়ের নেতা আছে। ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা বা যুবদলের নেতা, ছাত্রদলের নেতা যাদের সামনে আ অনেকে বসতে পারেন না। তো যারা বসতে পারেন না, কথা বলতে পারেন না, তারা এসে যদি বলেন যে, "আমি অমুকের সাথে কথা বলেছি, অমুকের সাথে কথা বলেছি।" আ তারপর এটা, ওটা। এই জিনিসগুলো বিএনপির মধ্যে ইতিমধ্যে গত ১০০ দিনে অনেক আ বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে।